জান একটা গান গাও না। না আমি পারবো না। শোনাও না একটা গান জান। আচ্ছা হ্যাঁ আমি গান গাইবো যদি তুমিও আমার সাথে গান গাও তাহলে। আচ্ছা আমি তোমার সাথে গাবো, তুমি শুরু করো। আচ্ছা শুরু করলাম। না জুদা হোগে হাম। খাবি ভুসি খাবি গম। जोर का झटका है जोरों से लगा। আমার শাশুড়ি সামলাবে আমার বাচ্চাকে, আর আমি সামলাবো আমার শাশুড়ির বাচ্চাকে। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार। টাকা থাকলে তুই আমার কলজার বন্ধু, তুই আমার ভাই, আর না থাকলে তুই আমার লেভেলেই নাই। সরি ব্রো, এরকম পাবলিকের আমার কোনো দরকার নাই। বেয়াদব, তুমি তোমার ভাবিকে এভাবে মারছো। ভাবি, তোমার সব কুকর্ম ধরা পড়ে গেছে। কি কুকর্ম বলো শুনি? আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি কার সাথে কথা বলিস, সেই বন্ধুই উত্তর দেয় তোর ভাবির সাথে। তোরা মনে করছো ছবি তুলছি, আবার একটা কেমন লাগছে সাজিনা, তোরা নজর লাগাস, বুঝছাস? আপু আপু এটা কি বরিশাল? না আপু এটা 2022 সাল। নয়ন একটা কথা শুন। বলো। মেকআপ আবিষ্কার হওয়াতে কালো মেয়েগুলা না ডাইনোসরের মতন বিলুপ্ত হয়ে যেতেছে। আমি দেখছি, এটা দেখছি। একবার রাইট কথা ভাই। ধন্যবাদ তোমাকে আমাকে ছাড়ার জন্য। তুমি না ছাড়লে বুঝতামই না বাল আমি যে কত বড় মাল। ঘুম। হাই গাইস, আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। টিউটোরিয়ালটা হচ্ছে যে গার্লফ্রেন্ড কিভাবে পটানো যায়। গার্লফ্রেন্ড পটানোর তিনটা পদ্ধতি। আরে ভাই বলতে দেন। গার্লফ্রেন্ড পটানোর তিনটা পদ্ধতি। পদ্ধতিগুলো হচ্ছে যে আমার নিজেরই গার্লফ্রেন্ড না আপনাদেরকে শিখাইমু। বাবা হর্ন হয়ে গেছি। কি হইছে? আরে বিমানের লাগে দৌড় প্রতিযোগিতা দিছিলাম, হালা না পাইরে উড়া গেছি গা। বাসায় টাকা হারাইছে, আমু টাকা না খুঁজে আমারে খুঁজতেছে। সন্ধ্যার আগে বাসায় আওয়াজ দেবো না। এই যেমন তেমন মেয়ে না আমি, অনেক ভালো ঘরের মেয়ে আমি। ঠিক আছে, কিন্তু চেক করা তো আমার দায়িত্ব। এই যে হবু জামাই, চিন্তা করছো একবারও কত ছেলেদের মন ভাঙবে যেদিন তুমি আমাকে বিয়ে করতে আসবে? এই সব লোকের লিগে না রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। যখন তখন আটবো আর মোবাইল টিপতে টিপতে যাইবো। এটির লিগে না দেশের উন্নত হয় না। এখন যদি ও আইডি এই জায়গায় আমার লগে বাইজে পড়তো তাহলে তোকে তো আমি ওরা ধাক্কা ধালাই দিছি, দোষ তো আমার হইতো। ফাউল পোলান জানি পোলান। একবার আমার হয়ে দেখো না, তোমাকে এমন ভালোবাসা দেব যে তোমার বন্ধুরাও বলবে ইস এটা যদি আমার গার্লফ্রেন্ড হতো। আচ্ছা ভাই, আমার না বউ মারা গেছে, কিন্তু আমার কিছুতে কান্না আইতাছে না। কি করলে কানতে পারি? এক কাজ কর, চিন্তা কর তোর বউ আবার জীবিত হয়ে গেছে। না 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 না, এটা সম্ভব না ভাই, এটা সম্ভব না ভাই, এটা কিছুতেই সম্ভব। তুই গেলে আমার লাগে বেইমানি করলে, তুই চাইলে তো তোরে আমি আমার কলজাটা সিরা দেওয়াতাম। তাহলে দেখো এটা দেখছি। এত হস্তা নাকি আমার কলজিয়া? তোর ভাইটা খাই নাকি আমি? আমি আমার আব্বাটা খাই, কলজা সিরা দেওয়া। আব্বাটা খায় কে কলজাটা বড় হচ্ছে না। কইতে আইছি। ইস ভাই খুব গরম লাগতেছে ভাই। হ্যাঁ ভাই অনেক অনেক। আচ্ছা ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। মনে করেন এই জায়গা থেকে আর 2 কিলোমিটার দূরে ঠান্ডা কোক আছে, আর এই জায়গা থেকে এই দিক দিয়া 10 কিলোমিটার দূরে ঠান্ডা মদ আছে। আরে ভাই মনে করতে বলছিলাম। দুনিয়ায় খারে বিশ্বাস করতা, লুফরে বিশ্বাস করি সার মাঝে ডুবাইছিলাম।
আমার আধা কাপ চা আমার ইচ্ছে। মেয়েদেরকে সম্মান করা উচিত, কারণ মেয়েরা যদি না থাকতো তাহলে আমরা কাজের বুয়া পাইতাম কই। ওয়েট, এত খুশি হওয়ার দরকার নাই। ছেলেদেরকে সম্মান করা উচিত, কারণ ছেলেরা যদি না থাকতো তাহলে ফুসকাওয়ালা পেতাম কোথায়।